মাই ডিয়ার স্টুডেন্টস, এখনকার ক্লাসে আমি আলোচনা করব তোমাদের এবিটিএ টেস্ট পেপার থেকে সেকশন বি পেজ নম্বর 896। এর আগের পেজগুলি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করো। আজকে বি সেকশনের 14 নম্বর সেট। প্রথম প্রশ্ন 1.1 স্কুলের মাস্টার নকল পুলিশকে ঘুষ দিয়েছিলেন। অপশন ক 8 আনা। নেক্সট 1.2 অমৃতের মায়ের নাম ছিল। অপশন খ বাহালি। 1.3 ঠাট্টা তামাশার মধ্যেই তপন কটা গল্প লিখেছিল। অপশন ঘ 2-3টে। 1.4 তারপর যুদ্ধ এলো, যুদ্ধে খুন হলো। অপশন ঘ শিশু আর বাড়িরা। নেক্সট 1.5 আফ্রিকা কবিতাটি নেওয়া হয়েছে। অপশন খ পত্রপুট থেকে। 1.6 হৈমবতী সুত হলেন অপশন ঘ কার্তিকেয়। নেক্সট 1.7 সিজার স্টাইলাস দিয়ে কাকে আঘাত করেছিলেন। কাসকাকে, অর্থাৎ ক অপশনটি সঠিক। 1.8 তাদের বাহারি সব নাম কি নাম। অপশন ক সুলেখা কালী। 1.9 সেন্সিটাইজড পেপার এর অনুবাদ হলো। অপশন গ সুগ্রাহী কাগজ। 1.10 কারক হলো। অপশন খ বিশেষ্য বা বিশেষ্য স্থানীয় নাম পদের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ক। 1.11 রামদাস আর কোনো প্রশ্ন করিল না। চিহ্নিত পদটি দেখো, রামদাসের তলায় দাগ আছে বা মোটা হরফে লেখা আছে, এটি হচ্ছে কর্তৃকারক। ক অপশনটি সঠিক। 1.12 সমাস শব্দের অর্থ। অপশন ক সংক্ষেপ। 1.13 জামা কাপড় পদটি কোন সমাসের উদাহরণ। এটি হচ্ছে দ্বন্দ্ব সমাসের উদাহরণ। গ অপশনটি সঠিক। 1.14 মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা বাক্যটি হলো নির্দেশক বাক্য। খ অপশনটি সঠিক। 1.15 গঠনগত দিক থেকে বাক্যকে ভাগ করা যায় 4 ভাগে। খ অপশনটি সঠিক। 1.16 শঙ্খ বাজে পদটি হলো। অপশন গ কর্মকর্তৃবাচ্য। 1.17 সে আগুন চাটে এখানে বাক্যের কোন শর্ত লঙ্ঘিত হয়েছে। অপশন ক যোগ্যতা। এসএকিউ টাইপ প্রশ্নোত্তরগুলি দেখতে থাকো। প্রথম প্রশ্ন 2.1.1 মেশোর উপযুক্ত কাজ হবে সেটা। কাজটা কি। তপনের সদ্য লেখা গল্পটি পত্রিকায় ছাপিয়ে দেওয়া মেশোর উপযুক্ত কাজ হবে। নেক্সট সন্ন্যাসী কোথায় থাকেন। সন্ন্যাসী হিমালয়ের গুহাতে থাকেন। 2.1.3 ফতোয়া জারি করে দিল। কে ফতোয়া জারি করে দিল। অদল বদল গল্পে অমৃত ফতোয়া জারি করে দিল। নেক্সট নদের চাঁদ কত বছর স্টেশন মাস্টারি করেছিল। নদের চাঁদ 4 বছর স্টেশন মাস্টারি করেছিল। 2.1.5 হরিদা পুলিশ সেজে কোথায় দাঁড়িয়েছিল। হরিদা পুলিশ সেজে দয়ালবাবুর লিচু বাগানে দাঁড়িয়েছিল। 2.2.1 দাগের প্রশ্ন উত্তর। ডুবে ছিল ধ্যানে। কারা ধ্যানে ডুবেছিলেন। অসুখী একজন কবিতায় শান্ত হলুদ দেবতারা ধ্যানে ডুবেছিলেন। 2.2.2 আমাদের ইতিহাস নেই একথা বলার অর্থ কী। আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি শঙ্খ ঘোষ সাধারণ মানুষের প্রতিনিধি। সাধারণ মানুষের কোনো ইতিহাস থাকে না এবং তা জনসমক্ষে প্রতিফলিতও হয় না, তাই কবি আলোচ্য মন্তব্যটি করেছেন। 2.2.3 কৃপণ আলোর অন্তঃপুরে। আলো কৃপণ কেন। সৃষ্টির আদিলগ্ন থেকে আফ্রিকা ছিল ঘন জঙ্গলে ঢাকা। এই জঙ্গল ভেদ করে সূর্যের আলো প্রবেশ করাও কঠিন ছিল, তাই আলোকে কৃপণ বলা হয়েছে। 2.2.4 নমি পুত্র পিতার চরণে। পিতা ও পুত্রকে অভিষেক কবিতায় আলোচ্য অংশে পিতা হলেন রাজা রাবণ এবং পুত্র ইন্দ্রজিৎ। 2.2.5 পঞ্চকন্যা পাইলা চেতন। পঞ্চকন্যা কে কে। সিন্ধু তীরে কবিতায় আলোচ্য অংশে পঞ্চকন্যা হলেন পদ্মাবতী, চন্দ্রকলা, রোহিণী, বিজয়া ও বিধুন্নলা। 2.3.1 কলম তাদের কাছে আজ অস্পৃশ্য। অস্পৃশ্য কেন। কলম বর্তমানে এতই সস্তা আর সর্বভোগ্য যে কলম নিয়ে পকেটমাররাও আর হাত সাফাইয়ের খেলা দেখায় না, তাই পকেটমারদের কাছে কলম অস্পৃশ্য। 2.3.2 প্রথমে ফাউন্টেন পেনের নাম কি ছিল। প্রথমে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন। জেনে নেব 2.3.3 দাগের প্রশ্নোত্তর। হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড উক্তিটি কার। হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড উক্তিটি মহাকবি কালিদাসের। 2.3.4 পরিভাষার উদ্দেশ্য কী। পরিভাষার উদ্দেশ্য হলো অহেতুক বর্ণনা না দিয়ে ভাষার সংক্ষেপ এবং অর্থ সুনির্দিষ্ট করা। এবারে ব্যাকরণগত 10টি প্রশ্ন আলোচনা করব। তার আগে বলি অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করো। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও। আর যদি আমার সমস্ত
সলভ করা ভিডিওগুলি না দেখে থাকো টেস্ট পেপারের, অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করো, ওখানে একটা ফোল্ডারে সমস্ত সেটগুলি পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, সমধাতুজ কর্মের একটি উদাহরণ দাও। বিজয় কি দৌড় দৌড়লো, এই যে দৌড়ের তলায় দাগ, এটি হচ্ছে সমধাতুজ কর্ম। নেক্সট, শূন্য বিভক্তি কাকে বলে? যে শব্দ বিভক্তি চিহ্নটি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে কিন্তু নিজে অপ্রকাশিত থাকে তাকে শূন্য বিভক্তি বলে। 2.4.3 ওরা ভয়ে কাঠ হয়ে গেল। দেখো ভয়ের তলায় দাগ আছে, চিহ্নিত পদটির কারক ও বিভক্তি উল্লেখ করো। দেখো ভয়ের জন্য কাঠ হয়ে গেল, এটা হচ্ছে নিমিত্ত কারকে এ বিভক্তি। 2.4.4 বহুব্রীহি সমাসের বহুব্রীহি কথাটির অর্থ কি? দেখো বহু ব্যাকেটে হচ্ছে অনেক, ব্রীহি ব্যাকেটে হচ্ছে ধান যার, অর্থাৎ বহু ব্রীহি যার, তাকে আমরা বলবো বহুব্রীহি। এখানে বহু কিংবা ব্রীহিকে না বুঝিয়ে বহুব্রীহি শব্দের অর্থ কিন্তু বোঝায় জমিদার বা ভূস্বামীকে। ঠিক আছে। নেক্সট 2.4.5 সে ভয়ানক দুর্লভ জিনিস, দুর্লভের তলায় দাগ আছে, চিহ্নিত পদটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। দুর্লভ সহজলভ্য নয়, তাকে আমরা বলবো দুর্লভ। এটা নং তৎপুরুষ বা না তৎপুরুষ সমাসের উদাহরণ। 2.4.6 কোন সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়? কর্মধারয় সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়। 2.4.7 বাক্য নির্মাণের শর্তগুলি কি কি? বাক্য নির্মাণের শর্তগুলি হচ্ছে যোগ্যতা, আসক্তি ও আকাঙ্ক্ষা। 2.4.8 ভাববাচ্য কাকে বলে? উদাহরণ দাও। যে বাচ্চে ভাব অর্থাৎ ক্রিয়াপদই প্রধান তাকে ভাববাচ্য বলে। উদাহরণ দেখো, একটু ঘুরে আসা যাক। পরের প্রশ্ন 2.4.9 রহিম বই পড়ে, কর্মবাচ্যে রূপান্তর করো। রহিমের দ্বারা বই পড়া হয়। 2.4.10 জটিল বাক্য কাকে বলে? উদাহরণ দাও। যখন একটি প্রধান বাক্যের সঙ্গে এক বা একাধিক খণ্ড বাক্য বা অংশ বাক্য যুক্ত হয়ে একটি পূর্ণ বাক্য গঠিত হয় তখন তাকে জটিল বাক্য বলে। উদাহরণ হিসাবে দেখে নাও, এটি যদি তুমি যাও তবে রমেন আসবে, এটি জটিল বাক্য। নেক্সট 9 দাগে যে বঙ্গানুবাদটি করতে দেওয়া হয়েছে সেটি আমি বলছি, তোমরা মিলিয়ে নাও। প্রথম লাইন, ইন্ডিয়া ইজ এ মাদারল্যান্ড, ভারত একটি মাতৃভূমি। নেক্সট লাইন, ইট ইজ অ্যান এনসিয়েন্ট কান্ট্রি, এটি একটি প্রাচীন দেশ। 3 নম্বর লাইন, ইন্ডিয়া ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট পপুলেটেড কান্ট্রি দ্য ওয়ার্ল্ড, ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনবহুল দেশ। নেক্সট লাইন, সো আই লাভ মাই কান্ট্রি, তাই আমি আমার দেশকে ভালোবাসি। তাহলে এই পেজটি সমাপ্ত হলো। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর কেমন লাগছে আমার পড়ানো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে, দেখতে থাকো, সঙ্গে থাকো আমার ইউটিউব চ্যানেলটি।